গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। মাদ্রাসা পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ পরীক্ষার্থী বাঁশবেড়িয়ায়। কিছুটা সুস্থ হতে চুঁচুড়া হাসপাতালে থেকে পরীক্ষার ছাত্রীর পরীক্ষা দিতে বসে অসহ্য পেটের যন্ত্রণা শুরু হওয়ায় মাদ্রাসার এক মাধ্যমিক পরীক্ষার্থীকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে আসা হলো। আপাতত প্রাথমিক চিকিৎসার পর সেখানেই পরীক্ষা দিতে শুরু করেছে ভদ্রেশ্বর অ্যাঙ্গাসের বাসিন্দা আফসানা খাতুন। হাসপাতাল সূত্রের খবর, বছর 17-র আফসানা অ্যাঙ্গাস হাই মাদ্রাসার ছাত্রী। শনিবার দ্বিতীয় দিনের তার ইংরাজি পরীক্ষা ছিল। আসন পড়েছিল বাঁশবেড়িয়া হাই মাদ্রাসায়। সকাল 10:45 থেকে পরীক্ষা শুরু হয়েছিল। শুরুতেই পেটের ব্যথায় কাতরাতে থাকে সে। মেয়েটা অদ্ভুত সোসাইটি সেন্টার আমাদের হাই মাদ্রাসা ওখানে পড়েছে। মেয়েটা পরীক্ষা দিতে এসেছিল। আসার পর ওখানে হলে চলে গেছে। হলে যাওয়ার পর ওর পেন উঠেছে। তারপরেও ছেলের মেয়েরা মাস্টারদের খবর দিয়েছি। তারপরে আমরা নিয়ে এসে তাড়াতাড়ি চুচুড়ো এখানে অ্যাডমিট করতে নিয়ে এসেছি। এখানে এমার্জেন্সিতে এখন আছে, এমার্জেন্সিতে আছে। ডাক্তার বলছে 10 মিনিটের মধ্যে কনফার্ম জানাচ্ছি কি পজিশন আছে। ব্যান্ডেলের জিটি রোডের পাশে ভ্যাটে ভয়াবহ আগুন। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। ব্যান্ডেলে জিটি রোডের পাশে একটি ভ্যাটে রাত 8:45 নাগাদ আগুন লাগে। দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয় ব্যবসায়ীরা দমকলে খবর দেন। চুঁচুড়া থেকে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। ভ্যাটের পাশে একটি ট্রান্সফরমার ও কাপড়ের দোকান রয়েছে। আগুন দ্রুত নিয়ন্ত্রণ না করলে বড় বিপদ হতে পারত। ভ্যাটে জড়ো করা শুকনো পাতা, কাগজ ও প্লাস্টিকে কেউ আগুন ধরিয়ে দিল নাকি আপনা থেকেই আগুন লেগেছে তা খতিয়ে দেখতে দমকল কি বলছেন ও প্রত্যক্ষদর্শীরা কি বলছেন শুনে নেব। তুমি না রাস্তা ধারে যে গার্বেজগুলো পড়ে আছে আগুন লেগে গেছে। কীভাবে আগুন লেগেছে তদন্তের বিষয়ে থেকে বোঝা যায় না। ফায়ার ব্রিগেড রয়েছে, আগুন নিয়েছে দেখতে পাচ্ছি সবাই সঙ্গে সঙ্গে আগুন নেই, ভয়ের কোনো কারণ নেই। এই এক হ্যাঁ, মানুষের তো ক্ষতি আছে। এখানে একটা বরাত্রি যাচ্ছিল, বাজি ফাটাতে যাচ্ছিল। মনে হচ্ছে বাজি ফাটিয়েছে, তার জন্যই এটা আগুন লেগেছে। লেকিন এখানকার মানুষগুলো বলছে কি না, একটা ওইখান দিয়ে পাশে দিয়ে একটা মানুষ যাচ্ছিল, মনে হচ্ছে কি ড্রিঙ্ক করেছিল, মনে হচ্ছে কি সিগারেট কিছু ফেলে দিয়েছে, তার জন্যই আগুনটা লেগেছে। তো এর কি কোনো ব্যবস্থা হবে না? এই যে বাইরে নোংরাগুলো পড়ে রয়েছে এত, এই ব্যবস্থার জন্য তো আমরা এটা বানিয়েছি। রাত্রিবেলা অন্ধকারে বাইরে থেকে এসে মানুষগুলো ফেলে দেয়, তার জন্যই আমরা বোর্ড মিটিংয়ে আলোচনা করেছি যে এটা যাতে সম্পূর্ণ আমরা এখান থেকেই তুলে দেবো। কি নাম আপনার? আমার নাম প্রদীপ কুমার, আমি ব্যানিক পঞ্চায়েতের উপপ্রধান আছি। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির জাঙ্গিপাড়ার থানার তৎপরতায় 4 জন নিখোঁজ ছাত্রকে উদ্ধার করল পুলিশ। গত 3 দিন আগে হুগলি গ্রামীণ পুলিশের জাঙ্গিপাড়া থানার বোরাল হাই স্কুলে 4 জন নবম শ্রেণীর ছাত্র একসঙ্গে নিখোঁজ হয় এই বলে একটি অভিযোগ জমা পড়ে। অভিযোগ পেয়েই তৎপর হয় হুগলির জাঙ্গিপাড়া থানার পুলিশ। শুরু করেন খোঁজ খবর। চতুর্দিকে খানা তল্লাশি। এদিকে ছেলেদের কোথায় খুঁজে না পাওয়ায় পরিবারের লোকজনদের চিন্তা ক্রমশই বাড়ছিল। জাঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ অনিল রাজ ও খোঁজার চেষ্টার খামতি রাখেননি। মূলত তার নেতৃত্বেই তৈরি করা স্পেশাল পুলিশের টিম ত্রিবেণী কুম্ভ থেকে হাওড়া জিআরপি কোনো জায়গাতেই খোঁজ খবর করতে বাদ রাখেননি। অবশেষে গতকাল সকাল 10টায় পাওয়া যায় সেই নিখোঁজ 4 নবম শ্রেণীর নাবালক ছাত্রকে। গতকাল সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে রীতিমতো রমহর্ষকর এই নিখোঁজ কাহিনীর কথা সাংবাদিকদের জানালেন এসিপি ও তমাল সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন সার্কেল ইন্সপেক্টর সন্দীপ গাঙ্গুলি, জাঙ্গিপাড়ার থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ অনিল রাজ, সাব ইন্সপেক্টর প্রীতম দাস সহ একাধিক হুগলি গ্রামীণ পুলিশের আধিকারিকগণ। এ বিষয়ে পুলিশ আধিকারিক ও পরিবারের সদস্যরা কি জানাচ্ছেন শুনবো। গত 12 তারিখ 12/2/2025 তারিখে আমাদের জাঙ্গিপাড়া থানায় একটি অভিযোগ আসে যে বোরল হাই স্কুলের 4 জন ছাত্র, ক্লাস 9-এর ছাত্র, তারা স্কুল যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরোয়, কিন্তু দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পরও তারা বাড়িতে ফেরে না।
তখন তাদের অভিভাবকরা সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজ খবর করে, কিন্তু তা সত্ত্বেও তাদের কোনো সন্ধান না পাওয়ার জন্য তারা থানায় এসে একটি লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগ পাওয়ার সাথে সাথে জাঙ্গিপাড়া থানা থেকে একটি কেস রুজু করা হয়, যার নাম্বার 64/25, ডেটেড 12/2/25, আন্ডার সেকশন 137(2), 143 BNS। এই অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা তদন্ত শুরু করি। জাঙ্গিপাড়া থানার সাব ইন্সপেক্টর প্রীতম দাস এই কেসের আয়ো হিসাবে নিযুক্ত হয় এবং বিভিন্ন সূত্র মারফত এবং আমাদের সোর্স মারফত আমরা যেটা খবর পাই যে এই 4টি ছেলে একসাথে নবদ্বীপে ঘুরতে যায় এবং সেখান থেকে তারা তারকেশ্বর হয়ে গতকাল হরিপাল থানার অধীনে কোনো একটি জায়গায় আছে বলে আমরা খবর পাই। এরপর সাথে সাথে আমরা হরিপাল থানায় যোগাযোগ করি। হরিপাল থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সহযোগিতায় আমরা আজ সকালে এই 4 জনকে উদ্ধার করি। এরা মূলত নাবালক আছে, 4টে ছেলেই নাবালক আছে। বেসিক্যালি যেটা বিভিন্ন সময় এরা বাড়ির থেকে বাইরে বিভিন্ন জায়গায় যেতে চায়, কিন্তু বাড়ি থেকে বাধা দেওয়ার কারণে বাড়ি থেকে না জানিয়ে তারা ঘুরতে যাওয়ার উদ্দেশ্যেই তারা নবদ্বীপে গিয়েছিল, এটা আমরা এখনো অবধি জানতে পেরেছি। ভালো লাগছে, আর প্রশাসনকেও আমি বহুত থ্যাংক ইউ জানাতে চাই এবং আমাদেরকে এখন মানে খুব চিন্তা ভাবনা থেকে মানে মুক্ত করেছে আর কি। আমার সবাইকে খুব ভালো লেগেছে। সঞ্জয় হাঁসদা আর আমি তার বাবা মঙ্গল হাঁসদা যাবার পথে বেরিয়ে গেছিল, তারপরে স্কুল থেকে না ঢোকে গেছিল। এর জন্য জাঙ্গিপাড়া থানাকে থ্যাংক ইউ জানাই, এত তাড়াতাড়ি সবকিছু নিয়ম মেনে তাড়াতাড়ি এনে দেওয়ার জন্য, আমাদের কাছে ছেলেদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য। খুব মানে খুব ভালো, কুইক, তাড়াতাড়ি সবকিছু কাজ করে। মানে ছেলে বোর্ড স্কুলে পড়তো, বোর্ড কমলাদেবী প্রতিষ্ঠানে ক্লাস 9-এ পড়তো। আমার ছেলে নিখোঁজ হয়েছিল, আমার ছেলের সাথে আরো 3 বন্ধু নিখোঁজ হয়েছিল। আমার ছেলে স্কুল বেরোবার নাম করে বেরিয়েছিল, বেরিয়ে ও মানে আমার ছেলে পড়তো ক্লাস 9-এ পড়তো। তা স্কুলের টাইমটা কভার হয়ে যাচ্ছে, ও যখন স্কুলে বেরোয় তখন ও ওর মাকে বলেছিল, মা আজকে আমার লাস্ট পিরিয়ডে খেলা আছে বোরহাল কমলাদেবী প্রতিষ্ঠানে, তার লাস্ট পিরিয়ডে খেলা আছে, তা খেলার জন্য একটা এক্সট্রা জামা আর প্যান্ট দাও। তো ও নিজেই একটা ট্রাউজার আর একটা স্পোর্টসের গেঞ্জি নিয়ে বেরোয়। তা স্কুলের টাইম কভার হয়ে যাওয়ার পর প্রথমে আমার স্ত্রী বেরোয় যে আমার ছেলে কেন এখনো আসছে না। তা জানতে পারা যায় যে স্কুলের ছুটি হয়ে গেছে। তা স্কুলের ঠিক অপোজিটেই একটা অমৃতালয় বলে একটা প্রতিষ্ঠান আছে আর কি, এখন বর্তমানে সেটা ভগ্নাবস্থায়। তো সেখানে গিয়ে দেখি আমার ছেলে কিছু বই আর ওর আর এক বন্ধুর বই, মানে আমার ছেলের নাম ঋষিক বটব্যাল আর ওর বন্ধুর নাম হচ্ছে রোহিত রানা, দুজনের কিছু বই পাই। তো পাওয়ার পর আমি সাথে সাথে জাঙ্গিপাড়া থানায় আসি, যেহেতু আমি আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না। তো আমি তখন এসেছি সন্ধ্যা 6:30 7টা নাগাদ। তা সব থেকে বড় কথা, আমি মানে রোহিত রানা 9-এ পড়ে, স্কুলের ড্রেস পরে গিয়েছিল, 4টে থেকে খোঁজা হচ্ছে, পাইনি। খুঁজে পেয়েছি, আমার খুব ভালো লেগেছে। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। পুলওয়ামা শহীদ সেনাদের শ্রদ্ধা জানিয়ে জাতীয় পতাকা নিয়ে চুঁচুড়ার পথে মিছিল হুগলি জেলার বিজেপির কর্মীদের। 14ই ফেব্রুয়ারি কালা দিবস মেনে পালন করে আসছে কিছু বছর ধরে বিজেপি। হুগলি জেলা বিজেপির কার্যালয় থেকে একটি মিছিল বেরোয় চুঁচুড়া পিপুলপাতি মোড়ে উদ্দেশ্যে যুব মোর্চা সভাপতি রাজীব ঘরামির নেতৃত্বে, এবং মিছিল শেষে স্বামী বিবেকানন্দের মূর্তির পাদদেশে সকল বিজেপি কার্যকর্তারা সমবেত হয় এবং শহীদ সেনাদের উদ্দেশ্যে শোক জ্ঞাপন করে। উপস্থিত ছিলেন হুগলি সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তুষার মজুমদার, জেলা বিজেপি সাধারণ সম্পাদক সুরেশ সাউ সহ অন্যান্য নেতৃত্বরা। আজকের কর্মসূচি প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি তুষার মজুমদার এক সাক্ষাৎকারে কি জানাচ্ছেন শুনবো। আজকের এই দিনে পুলওয়ামায় যে জঙ্গি হানা হয়েছিল, সেই জঙ্গি হানায় আমাদের ভারতবর্ষের বীর যোদ্ধা
তারা প্রাণ বলিদান দিয়েছিল ভারত মাকে রক্ষা করার জন্য। আর ভারত মাকে রক্ষা করার জন্য এবং ভারতবর্ষের শিশু সন্তান তাদেরকে আমরা প্রতি বছর এই দিনে আমরা স্মরণ করি। কারণ এই জন্যই যে আমরা ভারতবর্ষের কথা চিন্তা করে ভারত মায়ের জন্য যারা প্রাণ বলিদান দেয় আমাদের শান্তির জন্য, আজকে তাদেরকে আমরা বলতে পারি না। তাই তাদেরকে স্মরণ করেই আমরা আজকে তাদের জন্য নিরাপত্তা পালন করলাম এবং তাদের স্মরণ করে আমরা মোমবাতি মিছিল করে। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. অমলা নার্সিং হোম। Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Potshati, Hugli. आपकी हालत तो बहुत खराब है। তুই পিএইচডি করবি? এখন থেকে তুই রবীন্দ্র ভারতীর স্টুডেন্ট। রাজদীপ রয় চৌধুরী। তুই শুধু আমার সাথে একবার বন্ধুত্ব করিয়ে দে। ঝুমুর, আমি পার্ট টাইম জবটা পেয়ে গেছি। একটা সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করে। এসব কি শুনছি? এসব অপোজিশন পার্টির কাজ স্যার। কান মুখ বন্ধ করবেন। প্রেস, পাবলিক নাকি অপোজিশন পার্টি? তোমাকে দেখে খুব আপসেট মনে হচ্ছে। দেবজানী মিত্র কোন রুমে থাকতেন? ঝুমুর মুর্মু স্যার। এটা লেডিস হোস্টেল, বয়েজ আর নট অ্যালাউড। একটা ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটে। তোরা তো এক একটা লোভী বাচ্চাটা কুত্তার বাচ্চা। তুই এখানে লেখাপড়া করতে এসেছিস। টেল মি হোয়াট ইজ গোইং টু হ্যাপেন টু ইওর স্টাডিজ নাও। আপনি অপরাধীদের প্রশ্রয় দিতে সাহায্য করছেন না। নেতা মন্ত্রীদের ভয়ে আমরা চুপ থাকবো? বিরতির পর ফিরে এলাম খবরে। ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্বামী বিবেকানন্দকে নিয়ে সেমিনার কলকাতা প্রেস ক্লাবে। কলকাতা প্রেস ক্লাবের ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে বর্তমান সময় স্বামী বিবেকানন্দের প্রাসঙ্গিকতার বিষয়ে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাবা নায়াকেন, রাজ্যের প্রাক্তন সমমন্ত্রী পূর্ণেন্দু বসু, মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, সাংসদ দোলা সেন, বিশিষ্ট টিভি অভিনেত্রী কাঞ্চনা মৈত্র সহ ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বিভিন্ন জেলা সম্পাদক, সদস্য ও সাংবাদিক বন্ধুরা। পাশাপাশি এদিন ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি ক্যালেন্ডার ও ডায়েরি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের বরণের পাশাপাশি বর্তমান সময় স্বামী বিবেকানন্দের প্রাসঙ্গিকতা বিষয়ে আলোচনা চলে। পাশাপাশি সঙ্গীতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই বিষয়ে অনুষ্ঠানে এসে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, সাংসদ দোলা সেন, প্রাক্তন সমমন্ত্রী পূর্ণেন্দু বসু, অভিনেত্রী কাঞ্চনা মৈত্র সাংবাদিকদের কি জানাচ্ছেন শুনবো। বিজেপির এখন অবস্থা ভালো নয়, যেভাবে এরা ভোটে দিচ্ছে, যার জন্য আমরা আমাদের রাজ্যেও খুব প্রস্তুত হয়েছি যে ভোটার তৈরি করে
জীবন সেটা সাধারণ মানুষের কাছে পৌঁছতো না। আর কাজ যতই আপনি ভালো করুন, জার্নালিস্টদের নিরিখে যদি আপনার কাজ ঠিকঠাক না হয়, মানুষের কাছে যারা সেই কথাটা না পৌঁছে দিতে পারে, তারা সেটা কখনোই সার্থক হয় না। এটা তো গেল অভিনেত্রীর পয়েন্ট অফ ভিউ। আর সাধারণ মানুষের পয়েন্ট অফ ভিউ হচ্ছে জার্নালিস্টরা যে সত্যিটাকে তুলে ধরেন, সেই সত্যির জন্য এখনও সোসাইটি মাথা উঁচু করে বেঁচে আছে, এবং সাংবাদিক হচ্ছে সেই চতুর্থ স্তম্ভ যার উপর এখনো চোখ বন্ধ করে ভরসা করা যায়। কাজের ক্ষেত্রে কলকাতা থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। 5 দিনের আবাসিক চারুকলা প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়ে গেল চন্দননগরে। রাজ্যের তথ্য ও সাংস্কৃতিক বিভাগ রাজ্য চারুকলা পর্ষদের আয়োজনে 5 দিনের আবাসিক চারুকলা প্রশিক্ষণ শিবির 11 ফেব্রুয়ারি চন্দননগর যতীন্দ্রনাথ সভাগৃহে শুরু হয়েছিল। শনিবার এই প্রশিক্ষণ শিবিরের শেষ দিন। প্রত্যেক শিক্ষার্থীর হাতে শংসাপত্র তুলে দেন চন্দননগর পৌর নিগমের মহানাগরিক রাম চক্রবর্তী। উপস্থিত ছিলেন চারুকলা পর্ষদের সদস্য সচিব সৌমেন খামারু, শিল্পী সোমনাথ চক্রবর্তী, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক প্রদীপ্ত আচার্য সহ বিশিষ্ট জনেরা। শিবিরে 23 জন শিক্ষার্থী শিল্প কাজে, 2 জন ভাস্কর্য কাজে যোগ দেন। শংসাপত্রের সাথে একটি করে বৃক্ষ প্রদান করা হয়। প্রতিদিন বেলা 10টা হতে রাত্রি 9টা পর্যন্ত এই কর্মশালা চলে। প্রশিক্ষণ শিবিরটি সংগঠিত করতে হুগলি জেলা তথ্য দপ্তর সহযোগিতা করেন। এই বিষয়ে শিক্ষার্থী আসানসোলে ঐশানী কি বলছেন শুনবো। আমি আদার্চনা থাকে বলছি বলবো। আচ্ছা, কোন ছবিটা এঁকেছো? এটা হচ্ছে মানে মানে এটা হচ্ছে মানে মামদের। হ্যাঁ, মামদের মার খাচ্ছে। তো মানে এটা হচ্ছে কাপড় দিয়ে কাপড় তো এখন এটা হচ্ছে স্টুডিও মানে মামদের। হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। ভ্যালেন্টাইন ডে উপলক্ষে চুঁচুড়ার ব্লু ডায়মন্ড রেস্টুরেন্টে অনুষ্ঠিত হলো ক্যান্ডেল লাইট ডিনার। ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসার দিন। বাজারে বিক্রি হচ্ছে বিভিন্ন রং বেরঙের গোলাপ। বাঙালির মনের বসন্ত। রং বেরঙের গোলাপের পাশাপাশি বিভিন্ন রকমের খাদ্য সম্ভার নিয়ে এলো চুঁচুড়ার ব্লু ডায়মন্ড রেস্টুরেন্ট। প্রেমিক প্রেমিকা ছাড়াও বন্ধু বান্ধব নিয়ে ক্যান্ডেল লাইট ডিনার যোগ দিলেন অনেকেই। 13 ও 14 ফেব্রুয়ারি লোভনীয় খাদ্য সম্ভার নিয়ে হাজির হয়েছিল এই রেস্টুরেন্ট বলে জানালেন রেস্টুরেন্টের ম্যানেজার গৌরাঙ্গ বিশ্বাস। আজকে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স উপলক্ষে আমাদের ক্যান্ডেল লাইট ডিনার করা হয়েছে। এখানে চুঁচুড়া শহরের যত লোকজন আছে তাদের জন্য একটা ব্যবস্থা আছে। ক্যান্ডেল লাইট ডিনার খরচ খরচা কিরকম? ও নর্মাল, কোনো হাই খরচা নেই, সবার জন্য। ভাড়া কেমন পাচ্ছেন? সারা ভালো, অন্য অন্য বছরের তুলনায় এবার আরো অনেক ভালো। হুগলি থেকে স্বর্ণালী দত্ত প্যাটেলের সঙ্গে উষা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হাওড়ায় শালকিয়ায় শীতলা মাতার পুজো অনুষ্ঠিত হয়ে গেল। মাঘী পূর্ণিমা উপলক্ষে প্রতি বছরের মতো এবছরেও হাওড়া শালকিয়ার মহা ধুমধামের সঙ্গে পালিত হলো শ্রী শ্রী শীতলা মায়ের স্নান যাত্রা। বহু দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এই উত্তর হাওড়া শালকিয়ায় ভিড় করেন। ঐতিহ্য মণ্ডিত এই পুজো নিষ্ঠার সঙ্গে পালিত হয়। হাজার হাজার মানুষ এই স্নানযাত্রা উপলক্ষে পায়ে পা মিলিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট।